আসসালামু আলাইকুম। এখন টুকরা কাপড় দিয়ে ছোট ছেলে বাবুর পট্টি দিয়ে পেন কাটিং করে সেলাই করে দেখাবো। প্রথমে 2 ভাঁজ করে নেব, তারপর কাপড়টা মেপে নেব। 16 ইঞ্চি আছে চড়ায়, লম্বায় হচ্ছে 10 ইঞ্চি। এখন 1 ইঞ্চি করে মার্ক করে নিচ্ছি দুনো সাইড দিয়ে, হ্যামিংয়ের জন্য আর ইলাস্টিকের জন্য। পট্টিটা কেটে নেব সমান করে, চারো সাইড সমান হতে হবে। এভাবে ফুল করে তারপর পট্টিটা জয়েন করতে হবে। আগে রোলিং করে নিতে হবে হ্যামটা। প্রথমে আমি হ্যামটা রোলিং করে নিচ্ছি। সমানভাবে 1 ইঞ্চি পরিমাণ রোলিং করে নিচ্ছি আমি। এভাবে দুটোটা সাইডে আমাকে রোলিং করে নিতে হবে। আমার এক সাইড শেষ হয়ে গেছে, আরেক সাইডে এভাবেই রোলিং করে নিয়ে যেতে হবে সমানভাবে 1 ইঞ্চি পরিমাণ। এভাবে কিন্তু সমান করে সেলাই করে নিতে হবে। এখন টপ স্টিচ করে নিচ্ছি 1 ফিট সমান করে। ছেলে বাবুদের হ্যাম তো এভাবেই করে। ছেলে বাবুর জন্য যেহেতু আমি প্যান্টটা তৈরি করছি, তাই হ্যাম করে নিচ্ছি। দোনো সাইড এভাবে হ্যামিং করে নিতে হবে। হ্যামিং করা শেষ। এখন সুতা কাটিং করে 2 সাইড আলাদা করে নেব। দেখুন হ্যামিংটা কিন্তু সোজা হয়েছে। 1 ফিট সমান করে যদি সেলাই করেন তাহলে অবশ্যই হ্যামিং সোজা হবে। সেলাই দোনো সাইড ফোল্ড করে নিতে হবে। এখন পট্টির কাপড়টা দেখতে হবে চারো সাইড সমান আছে কিনা। এক মাপের একটু বড় হচ্ছে, কাটিং করে নিচ্ছি। এই পাশ এক পাশ থেকে এটা আমার জয়েন করে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। এভাবে অপর সাইডটিও সেলাই করে নিতে হবে। এক সাইড সেলাই করা শেষ। অপর সাইডের জন্য যে এই পাশে যে কাপড়টুকু, এই কাপড় থেকে ধরে জয়েন করতে হবে। এভাবে ধরে পুরোটাই সেলাই করে দিতে হবে। সেলাইয়ের কারণে হয়তো একটু ছোট বড় হতেই পারে, তারপর সমান করে কেটে নেবেন। এখন 2 সাইড সমান করে ধরে মেপে অপর সাইডটি সেলাই করতে হবে। দোনো সাইড সেলাই করে শেষ। সুতাটা কাটিং করে এখন টপ স্টিচ করে দিতে হবে। দেখুন কি সুন্দর পট্টি জয়েন হয়ে গেছে। এই যে কোনো কুচি নেই, কোনো কুচি নেই। এখন টপ স্টিচ করে নিতে হবে চারো সাইড। এভাবে করে চারো সাইডে পট্টির কাপড়টার
নিচে রেখে টপ স্টিচ করে দিতে হবে যাতে খুলে না যায়, করতে থাকে। এক পাশ সেলাই করা শেষ, এখন অপর পাটটি সেলাই করতে হবে। সুতাটি সুন্দর করে ভালো করে কাটিং করে নিতে হবে। সেলাই দেওয়ার সময় ব্যাক স্টিচ দিয়ে নেবেন যাতে সেলাইগুলি না ছুটে যায়। এই হলো আমার টপ স্টিচ করা শেষ। সুতাটা কাটিং করে পরিষ্কার করে নিতে হবে। এখন এলাস্টিক জয়েন করে দেখাবো। বাচ্চার কোমর অনুযায়ী এলাস্টিক কাটিং করতে হবে। প্রথমে এলাস্টিকটাকে কাপড়ের সাথে জয়েন করে নিতে হবে। সামনের দিকে হালকা টান রাখতে হবে, কারণ যেহেতু এলাস্টিক সামনে তেমন আগাতে যায় না। এভাবে পুরোটাই জয়েন করে নিতে হবে। একটু সময় লাগবে, কারণ যেহেতু এলাস্টিক সেলাইগুলো তেমন তাড়াতাড়ি হচ্ছে না। কাপড়ের মধ্যে যেন সেলাইগুলি পরে, আর এলাস্টিকের মধ্যে, শুধু এলাস্টিকে পরলে হবে না, দুটো কাপড় একসাথে করে নিতে হবে। এভাবে করে জয়েন করে নিতে হবে। যেহেতু আমি এলাস্টিকটা আগে টাক দিইনি, তাই এটা প্রথম এলাস্টিকের উপর উঠিয়ে তারপর সেলাই করতে হবে। তাই দেখুন কীভাবে উঠে দিচ্ছি। এখন ব্যাক স্টিচ মেরে দিতে দুই এলাস্টিকের মাথা সমান করে এখন টপ স্টিচ করে নিচ্ছি। টপ স্টিচ ফিনিশ হলে দেখুন কোনো কুচি নেই, এলাস্টিকটা জয়েন হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার, কমেন্ট, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আমার এলাস্টিক জয়েন টপ স্টিচ করা ফিনিশ। এখন দেখেন ফিনিশিংটা কেমন হচ্ছে। দেখুন ভালোই কুচি হয়েছে কোনটা। এই আমার এলাস্টিক জয়েন ফিনিশ কমপ্লিট। আমার প্যান্ট